আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখা যায় চোখে পানে চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই জামানার কুতুব দেখে বলে, বাবা তোমাকে দেখি আল্লাহ পাকের মেঘের ছায়ার ব্যবস্থা করছেন, তুমি কি আমল করলা? আব্দুল্লাহ ইবনে মুবারক চিৎকার করে হাওমা করে বলে, আল্লাহর বান্দা, এ আল্লাহর ওলি, আমি এমন কোনো নেক আমল করার সময় এখনো পাই নাই। আমি শুধুমাত্র চোখের পানি ছেড়ে দিয়ে একটা কথা বলেছি, ও আল্লাহ, আমি আর জীবনে গুনাহ করব না, আমি আর জীবনে গুনাহ করব না। আমি আমার যৌবনকালটা গুনার মধ্যে কাটিয়ে দিলাম, আমি আর জীবনে গুনাহ করব না। আমি তওবা করত অবস্থায় চোখের পানি ছেড়েছি। তখন জামানার আল্লাহর কুতুব চিৎকার দিয়ে বলে, ও আল্লাহ, তুমি কত মেহেরবান, তুমি কত বড় দয়াবান। যেই যুবকটা তার যৌবনকাল গুনার মধ্যে কাটাইলো, ওই যুবক এখন এক ওয়াক্ত নামাজ পড়ার সময়ও পাই নাই, এখন এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পায় না, রোজা রাখার সময় পায় নাই। কেবলমাত্র তওবা করলো, তওবা করার সাথে সাথে আল্লাহর প্রিয় বান্দা বনে গেল। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিরা কি বলেন? আল্লাহ বলে ডাক দিয়ে বলেন, বাজ আ हर आज हंसती बाज आ गर्ग बरो बुत पुरुस्ती बाज आ अल्लाह अकबर। कुराনের কথা বলতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক কথা বললাম। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘরের পাশে এক কামারের ঘর ছিল। কামার যা লোহা পিটায়, দা বানায়, চুরি বানায়, কামারের ঘর ছিল। পূর্ব মুহুরার মুসলমানরা শুনবেন, নিজের মধ্যে ইমানি জজবা তৈরি করবেন। কামার মুফতিও না, মুহাদ্দিসও না, আলেমও না, মুয়াজ্জিনও না, কামার অশিক্ষিত কামার। আব্দুল্লাহ ইবনে মুবারক তওবা করছেন, উনি এত বড় আলেম হয়েছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ হয়ে গেছেন। শুধু উস্তাদ নয়, আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম লিখতে গেলে উলামায়ে কেরাম উপাধি লেখে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের বাদশা। সুবহানাল্লাহ বলে নাই? হাদিস শাস্ত্রের এটা কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ ইবনে মুবারক। কোন আব্দুল্লাহ ইবনে মুবারক যে যৌবনকাল কোথায় কাটাইছিল? আল্লাহর নাফরমানিতে কাটাইছিল। এখন উনি হাদিস শাস্ত্রের প্রিন্স, বাদশা। আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশের বাড়ি একজন কামার ছিল, কামারের বাড়ি ছিল। ওই কামার ইন্তেকাল করছেন, আব্দুল্লাহ ইবনে মুবারকও মারা গেছেন, কামারও মারা গেছেন। থেকে একটা সূরাটি ছোট কিন্তু অনেক দামি, পুরা কোরআনে দামি। কোরআনের আলহামদুর আলিফ থেকে বরং বিসমিল্লার বা থেকে নাসের সিন পর্যন্ত পুরা কোরআনটাই দামি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের বড় শুকরিয়া, আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআন অন্য কোনো জাতিকে দেয় নাই। আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য কোরআনে কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ দান করেছেন, আমরা পেয়েছি। আবার কলেমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কোরআন কত দামি, ওই দামি কোরআন বর্ণনা দিয়ে আমরা শেষ করতে পারবো না। এই যে চলমান একটা আলোচ্য বিষয়, আমেরিকা পুরা শহরের পর শহর, পুরা গ্রাম, মাইলের পর মাইল আগুনে পড়ে ছাই, কিন্তু একটা মুসলিমের ঘর দাঁড়িয়ে আছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছেন কারণটা কি? ওই বিল্ডিংয়ের চতুর্পাশে সব বিল্ডিং পুড়ে ছাই, কিন্তু বিল্ডিংয়ের গায়ে আগুনের ধোঁয়া লাগে নাই। কারণ কি? বলে ওই ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এই জামানায় নয়, 2025-এ নয়, 1500 বছরের ইতিহাসে অসংখ্য অগণিত ইতিহাস সাক্ষী ঘটনা আছে। কোরআনকে আল্লাহ পাক জ্বালান নাই, কোরআনকে আল্লাহ পাক জ্বালান নাই। কোরআনকে যারা ধরে রেখেছিল আল্লাহ পাক তাদেরকে রক্ষা করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কোরআন আল্লাহর কালাম, এতে কোনো সন্দেহ নেই। এই কোরআন শুনতে আবু জাহাল সারাদিন, উতবা সাইবা সারাদিন কোরআনের বিরোধিতা করত, আল্লাহর রসুলের বিরোধিতা করত। আল্লাহর হাবিব রাতের অন্ধকারে যখন নামাজ পড়তেন, আবু লাহাব, উতবা সাইবা, ইসলামের শত্রু যারা ছিল, রাতের অন্ধকারে আসে, নবী যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন ওই ঘরের বেড়ার সাথে, দেওয়ালের সাথে কান লাগাই দিয়ে কোরআন শুনতেন। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলের এক সময়ের ঘটনা, কোরআন শুনতে গিয়ে দেখে আবু জেহেলের দিল নরম হয়ে গেছে। আবু জেহেলের দিল, এখন আবু জেহেল চিন্তা করলে যেভাবে আমার দিল নরম হইতেছে, কোন সময় না জানি আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলি। আবার যেভাবে মক্কার যুবকরা কোরআনের প্রতি ধাবিত হতো, যেভাবে কোরআন শোনার আগ্রহ নিয়ে এত ৪৪ দ্বারা জারি করবার পর রাতের অন্ধকারে আল্লাহর নবী যে ঘরে অবস্থান করে ওই ঘরে চতুর্পাশে সবাই গোপনে সুরের মতো কোরআন শুনতে আসে। এভাবে চলতে থাকলে আমাদের মিশন বন্ধ হয়ে যাবে, মুহাম্মদ জিতে যাবে। ওই সময় সবচেয়ে বড় কবি, খেয়াল করতেছেন, আরবের সবচেয়ে বড় সাহিত্যিক, আরবের সবচেয়ে বড় কবি, নাম হলো লাবিদ ইবনে রাবিয়া। মানে আরব দেশে সে কোনো কথা বললে এটা ছন্দ আকারে হয়ে যায়, সে সাধারণ কথা বললেও সাহিত্য চলে আসে, এত বড় কবি। নর্মাল কথা বললো, ওই কথাগুলো খুব সুন্দর, সাজানো গোছানো, রসালো, সাহিত্যপূর্ণ। নাম হলো লাবিদ ইবনে রাবিয়া। আবু জাহাল তাকে ভাড়া করে নিয়ে আসছে। আবু জাহাল বলে, লাবিদ, যেভাবে মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে এভাবে কোরআন তেলাওয়াত করতে থাকলে আমরা আমাদের যুবকদেরকে আমরা টেকাইতে পারবো না, মক্কার আমাদের গোষ্ঠীকে আমরা রক্ষা করতে পারবো না, মুহাম্মদের ধর্ম জিতে যাবে, কোরআন প্রতিষ্ঠা হয়ে যাবে। কি করো? বলো কোরআনের মতো একটা কোরআন বানাও, কোরআনের মতো একটা। লাবিদ বলে, এটা কি ব্যাপার হলো? এটা কোনো ব্যাপার না, তবে আমাকে একটু ওই কোরআনের স্যাম্পল দেখাইতে হবে। কোরআনের স্যাম্পল তো কোরআন তো আছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু জাহাল লাবিদ ইবনে রাবিয়া নবী মুহাম্মদের কাছে পড়ে, যাও, ও যে বসে আছে দেখো কোরআন পড়তেছে। লাবিদ ইবনে রাবিয়া আল্লাহ নবীর কাছে আসলেন, সালাম তালাম তো নাই, ইয়া রাসূলুল্লাহ বলবার প্রশ্নে আসে না, বলে ইয়া মুহাম্মদ, আপনি যে কোরআন নামক একটা কিতাব পড়েন না, ওইখান থেকে আমাকে একটু স্যাম্পল দেন, একটু স্যাম্পল দেন। তো আল্লাহর হাবিব বললেন, তুমি স্যাম্পল দিয়ে কি করবা? বলে, আমি একটা কোরআন বানাবো, আমি একটা কোরআন বানাবো, যেন আমি এমন একটা কিতাব বানাবো, ওই কিতাব যেন মক্কার যুবকরা মুশরিকরা পড়তে পারে, যেন আপনার কোরআন কেউ শুনতে না পারে। আল্লাহর হাবিব চিন্তা করলেন, আল্লাহর হাবিব তো একই ছিল, তোমার স্যাম্পল দিয়ে, এত বড় স্যাম্পল দিয়ে লাভ কি? আল্লাহর হাবিব ভালো করে জানেন সে কোরআন বানাইতে পারবে না, কারণ কোরআন কার কালাম? পূর্ব মোহরার মুসলমান তো ধার্মিক, ইমানি জজবাওয়ালা, বলেন কার কালাম? আরো জোরে বলেন। আল্লাহর নবীর বিশ্বাস ছিল, এ খামাকা ফালতু কথা বলে। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, তোমাকে একটা ছোট্ট স্যাম্পল দিই। আল্লাহর হাবিব তেলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। খুব ছোট না? লাবিদ ইবনে রাবিয়াকে বলেন, যাও স্যাম্পল দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। লাবিদ মাথায় হাত দিলেন, হাতটা দিয়ে বললেন, হুজুর মুহাম্মদ, আপনার হাতটা লম্বা করেন, আমাকে একটু কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লাবিদ মুসলমান হওয়ার কারণ আপনার মনে নাকুশ, আপনার নাকুশ না? জি, সুবহানাল্লাহ আসতে বললেন কেন? খুব ক্লান্ত হয়ে গেছেন তাই না?
আমরা জোহরের নামাজের পরে জুমার নামাজের পরে দৌড় শুরু করছি, এই মোহরা আসে থামছি আমরা। কথা বোঝেন নাই? জুমার নামাজের পরে ঢাকা থেকে রওনা দিয়ে এখানে আসা টানলাম, ক্লান্ত তো আমাদের হওয়ার কথা। লাবিদ ইবনে রাবিয়া আল্লাহর নবীর কাছে গেলেন কোরআন বানাবার জন্য, স্যাম্পল তালাশ করলেন। নবী ইন্না আতাইনা কাল কাউসার শুনাইলেন। লাবিদ বলে, ইয়া রাসূলুল্লাহ, হাতটা লম্বা করেন, এটা কোনো বশরের কালাম নয়, আমাকে মুসলমান বানাইয়া দেন। আবু জেহেল চিৎকার করে বলল, লাবিদ কি করলি? তোমারে পাঠাইলাম কোরআন বানাবার জন্য, কোরআনের মতো একটা কিতাব বানাবার জন্য। এখন যে তোমারে পাঠাইলাম স্যাম্পল আনতে গিয়ে, তুমি স্যাম্পল আনতে গিয়ে তুমি তো নিজেকে বিক্রি করে দিলা। আল্লাহু আকবার। ওই কালামের ছোঁয়া যার কলবে লাগছে সে দামি। সুবহানাল্লাহ বলেন। আমি তেলাওয়াত করছি একটা বিষয় নিয়ে, এখন অন্যদিকে চলে আসছে। আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শুনছেন? শুনছেন না? আপনারা যে বলেন না বুখারী বুখারী, সবাই বলে বুখারী বুখারী। হ্যাঁ, বুখারী তো কোনো কিতাবের নাম নয়, বুখারী শরীফ প্রসিদ্ধ আর কি। বুখারী শরীফ কিতাবের নাম হল আল জামিউস সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো বুখারী শরীফ কিতাবের নাম। তো মানুষ বুখারী শরীফ বলে সংক্ষেপে। বুখারী শরীফ যিনি সংকলন করেছেন উনি হলেন নাম মুহাম্মদ, বাবার নাম ইসমাইল, মুহাম্মদ বিন ইসমাইল। আল্লাহু আকবার কাবীরা। ওই ইমাম বুখারীর উস্তাদ হলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। সাংঘাতিক চমৎকার ঘটনা। নতুন করে যুবক তো মাহফিল আয়োজন করে সবাই বাইরে ঘুরতেছে মনে হয়, যুবক তো একজন নাই। নতুন করে সদীপ সারা কই, হ্যাঁ হুজুর ওয়াজ আমরা ব্যবস্থা করছি, অন্যরা শুনবে নাকি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যুবক ছিলেন, যখন যুবক ছিলেন, আপনারা আমার কথা শুনতেছেন? উনি মাতাল টাইপের লোক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর সুবহানাল্লাহ বলার কি আছে? সুবহানাল্লাহ বলবেন না। ইমাম বুখারীর উস্তাদ, যিনি বুখারী শরীফ লেখছেন, ওনার উস্তাদ। যৌবনকাল ছিল বকাটে। কি বকাটে? নেশা করতো, মদ পান করতো, নাচতো, গান গাইতো। আজকাল যুবকরা গিটার বাজায় না, গিটার বাজাইতো আর গান গাইতো। আব্দুল্লাহ ইবনে মুবারক, অর্থাৎ মুবারকের সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবার নাম মুবারক। বাবার বড় আপেল বাগান ছিল, আপেল বাগান। ওই আপেল বাগানের মালিক হওয়ার পিছনে বড় ঘটনা আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহর বাবার নাম কি? আমার কথা বুঝতেছেন না? মুবারক। তো মুবারক উনি, ওনার বড় আপেল বাগান ছিল। আব্দুল্লাহ যুবক ছেলে, যৌবনকাল। যুবক সঙ্গদেরকে নিয়ে মদের আসর, নাচের আসর, গানের আসর, যাত্রাপালের মতো বড় একটা গুনার আয়োজন করলো বাগানের ভিতরে, পিকনিকের মতো। নাচবার জন্য যুবতী নারীদেরকে নেওয়া হলো, আর অসংখ্য মদের বোতল নেওয়া হলো, বড় সাউন্ড বক্স, বড় গিটার নেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুবক, টল ফিগার, চেহারা সুন্দর, আরবি। যুবকরা সবাই মদ পান করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক যেহেতু যুবকদের লিডার, গ্যাংয়ের লিডার, মদ বেশি পান করছে। মদ পান করে এবার ওই যুবতী নারীরা নাচতেছে। এদিকে নাচ দেখতে দেখতে, মদ পান করতে করতে, বেশি মদ পান করার পর উনি ঘুমাইয়া পড়লেন। নাচও শেষ হয়ে গেল। ঘুম থেকে উঠতে অনেক দেরিতে, সকালবেলা ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠে হাতেতে গিটার ছিল। ওই যে বেহুশ হওয়ার সময়, মদ বেশি পান করে নেশাগ্রস্ত হওয়ার সময়, ঘুম থেকে উঠে হাতের গিটারটা হাতে নিল। হাতের গিটারটা হাতে নিয়ে আবার কি শুরু করলো? গানের তাল শুরু করলো। যারা বিড়ি সিগারেট খায়, যাদের এই বদ অভ্যাস আছে, এরা ঘুম থেকে উঠে আগে একটা কি সিগারেট আগুন লাগায়। যারা পান খায় তারা কুলি করার আগে একটা পান মুখে দেয়। যার যার অভ্যাস, মানুষ অভ্যাসের দাস।
হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সকালবেলা ঘুম থেকে উঠে গিটারটা হাতে নিলেন। গিটারটা হাতে নিয়ে যখন গান ধরলেন, গান ধরবার পর আল্লাহু আকবার, গান অশ্লীল গান। মাঝখানে কথা বলি, আমি জীবনে গান শুনি নাই। মাওলানা আমানুল্লাহ শাহ, আমরা দুজনে এক ক্লাসের, জীবনে আমরা গান শুনি নাই। আলহামদুলিল্লাহ বলেন। একদিন আমি মদুনাঘাট বাজার দিয়ে মাদ্রাসা যাইতেছিলাম। তখন মদুনাঘাট বাজারও এত অশ্লীল বাজার ছিল না। একটা মাইকের দোকান ছিল। দেখি ওইখানে বড় সাউন্ড বক্সের মধ্যে একটা গানের আওয়াজ শুনলাম। জীবনে প্রথম গান আওয়াজ শুনছি। কি? বেহেশতের হুর চাই না, নারীর একটি মেয়ে চাই। নাউজুবিল্লাহ বলেন। আপনি আমার কথা বুঝেন না মনে হয়। গানের কলি কি? বেহেশতের হুর চাই না, এই পুরা কপাল মন্দ এই আল্লাহর গোলাম, সে কি বলে? বেহেশতের হুর চাই না, মাটির একটি নারী চাই। নাউজুবিল্লাহ বলেন। আমরা জান্নাত চাই। বলেন আমরা কি চাই? বল আয় আল্লাহ, জোরে বলেন। জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আয় আল্লাহ, জান্নাত চাই, জান্নাত চাই, জান্নাত চাই। আল্লাহর হাবিব বলেন, যে উম্মতের নরনারী তিনবার জাহান্নাম থেকে মুক্তি চাইবে, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহ তোমার বান্দা আমার কাছে, আপনার কাছে আমার থেকে মুক্তি চাই, আমি জাহান্নামও তোমার ওই বান্দা বাদীর কাছ থেকে মুক্তি চাই। সুবহানাল্লাহ, বুঝেন নাই? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে উঠবার পর আল্লাহু আকবার গিটারটা হাতে নিলেন এবং গান ধরলেন, মুখে তো গান ধরলেন। গানের সুর আনবার জন্য যখন গিটারে হাত দিলেন, না গিটার বাজে না। আল্লাহু আকবার অনেকবার চেষ্টা করবার পর দেখে গিটার বাজে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গিটারটা জোরে সুরে নিক্ষেপ করলেন। গিটারটা একটা বড় পাথরের সাথে ধাক্কা লাগলো। কিতাবের মধ্যে দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা হলো ওই গাছের মধ্যে গিটারটা যখন ধাক্কা লাগলো তখন গিটার থেকে একটা আওয়াজ বের হলো। আর একটা বর্ণনা পাওয়া যায় ওই গাছের মধ্যে একটা পাখি বসা ছিল, ওই পাখির মুখ থেকে একটা আওয়াজ বের হলো। ওই আওয়াজটি সাধারণ আওয়াজ নয়, সাধারণ কোনো কথা নয়। আল্লাহ পাকের 30 পারা কালামুল্লাহ শরীফের একটা আয়াত করিমা ওই পাখির মুখ থেকে বের হলো। সুবহানাল্লাহ। যারা আল্লাহ মানে না, রসুল মানে না, যারা নাস্তিক মার্কা লোক, তারা বলবে পাখি কেমনে কোরআন তেলাওয়াত করে, মাটি কেমনে কথা বলে, পাথর কেমনে কথা বলে। বাবা জান আমার কথা বুঝতেছেন? যারা আল্লাহ রসুল বিশ্বাস করে না তারা বলবে পাখি কেমনে কথা বলে। আল্লাহ পাকের কোরআনের দাবি, আল্লাহ পাকের দাবি, আল্লাহ বলেন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। আল্লাহ বলেন জমিনের মধ্যে, আসমান জমিনের মধ্যে এমন কোন বস্তু নাই যে বস্তু আমি রবের জিকির করে না। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ মে কুনাত শাজরু হাজার, আল্লাহ আল্লাহ মে কুনাত শাজরু হাজার, আল্লাহ আল্লাহ মে কুনাত শামসু কামার। আল্লাহু আকবার কবীরা। আসমানও বলে আল্লাহ, জমিনও বলে আল্লাহ, পাথরও বলে আল্লাহ, গাছও বলে আল্লাহ। আল্লাহ বলেন জমিনের মধ্যে এমন কোনো বস্তু নাই যে বস্তু আমাকে ডাকে না। ও দুনিয়ার ইনসান জাতি, তোমরা বুঝো না, তোমাদের কান আছে ওই কানে তোমরা শোনো না। আল্লাহু আকবার কবীরা। নামে উঁচু বরজবানম মিরাওয়াত, নামে উঁচু বরজবানম মিরাওয়াত,
हर बुने मुँह आज आसल जुए सवात আল্লাহ পাক আমার রব, রবের নাম আল্লাহ। এত সুন্দর করে নামটা লাগলেন, আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক নিজের জন্য নাম পছন্দ করলেন আল্লাহ, আল্লাহর নাম আল্লাহ নিজে রাখলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নাম বলবার জন্য কোনো মুখ বাঁকা করতে হয় না, দম আটকাইতে হয় না, সিকতা করতে হয় না, ওয়াক্ফ করতে হয় না, আইন এবং হার মতো শব্দ উচ্চারণ করতে হয় না। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলেন না, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন নাকি কানের মধ্যে ওই পাখির তেলাওয়াতকৃত আওয়াজটা যখন কানে পড়ল, ও দোস্ত কিতাবের মধ্যে উলামায়ে কেরাম লেখেন ওই পাখির মুখ থেকে যে আওয়াজটা বের হলো একটা কোরআনের আয়াত। আল্লাহ আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহু আকবার। আমার কথা বুঝতেছেন না আপনারা? খেয়াল করতেছেন? তাহলে একদম এই বাবা, আর একটা লোক কথা বললে আমি বয়ান শেষ করব। একটা লোক কথা বললে একদম খামোশ। পাখি কি বলে? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। অর্থ হলে আমার বান্দা এখনো কি সময় হয় নাই? আলাম ইয়ানি এখনো কি সময় হয় নাই? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর বইয়ে তোমার কলিজাটা কেঁপে ওঠার সময় কি এখনো হয় নাই? আমার মালিক দুনিয়ার নাফরমান বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলে, মোহরা বাসিন্দাদেরকে বলে, চট্টলার বাসিন্দাদেরকে বলে, জমিনের এই আল্লাহর বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে আল্লাহ কোরআনে প্রতিদিন বলে, এই আমার নাফরমান গোলাম আর কতদিন নাফরমানের মধ্যে হায়াত কাটাইবা? আমি তোমার জন্য আসমান সাজাইলাম, আমি তোমার জন্য জমিন সাজাইলাম, আমি তোমার জন্য আম গাছে আম দিলাম, আমি তোমার জন্য জাম গাছে জাম দিলাম, আমি তোমার জন্য জমিনের মধ্যে চাষাবাদ করলাম। তোমার কে কোনো সময় হয় নাই আমি আল্লাহর স্মরণে চোখের পানি পেলে তওবা করার সময় কি কোনো হয় নাই? বাজ আ हर आँच हंसती बाज आ हर आँच हंसती बाज आ गर्ग बरुबत पुरुस्ती बाज आ। আল্লাহ বলে প্রত্যেক দিন বান্দার দিকে তাকায়া থাকে, আমার বান্দা গুনাহ করতেছে এই বুঝি আমার বান্দা চোখের পানি ফেলে আল্লাহকে ডাক দিবে। যখন বলে বান্দা বলে যখন গুনাহ করে, ফেরেশতারা যখন গুনাহ লিখতে যায় আল্লাহু আকবার, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বাধা দেয়। সুবহানাল্লাহ বলেন না? নেক আমল করলে ফেরেশতারা কেরামান কাতিবিনরা লেখে, খারাপ আমল করলে কেরামান কাতিবিনরা রেখে। যখন নাকি আল্লাহু আকবার বান্দা নেক আমল করে ফেরেশতারা নেক আমলগুলো লিখতে থাকে। বান্দা যখন নাকি খারাপ কাজ করে, যখন নাকি খারাপ কাজ যখন লিখতে যায়, সাথে সাথে বলে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বারণ করে, হে আমার ফেরেশতারা আমার বান্দার বদ আমল এখনো লেখিও না। আমার বান্দা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছে, আমার বান্দা এই মাত্র গোসল করবে, আমার বান্দা এই মাত্র ওযু করবে, আমার বান্দা এই মাত্র বুঝি আল্লাহু আকবার যায় নামাজের মধ্যে বসে আমার দিকে হাত উঠে চোখের পানি ফেলবে। আমার বান্দা ডাক দিয়ে বলবে আল্লাহ ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন।
আল্লাহ পাককে বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি ছাড়া গুনাহ ক্ষমা করবার মতো আর তো কেউ নাই। আমি নফস শয়তানের দুকায় পড়ে গুনাহ করেছি আল্লাহ, তুমি ছাড়া তো আমার জন্য আর আরেকজন আল্লাহ নাই। ও আল্লাহ তুমি ক্ষমা না করলে গুনাহ কে ক্ষমা করে? শেষ রাত্রে আল্লাহ পাক শেষ আসমানের মধ্যে আসে ডাক দে, বান্দা তুমি শয়তানের দুকায় পড়ে গুনাহ করেছো যুবক, একটু হাতটা লম্বা করো না, একটু আমার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে তুমি তওবা করো না, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দিব। ও বান্দা তুমি গুনাহ করেছো শয়তানের দুকায় পড়ে, আমি আল্লাহ তোমাকে মাফ করবার জন্য শেষ আসমানে চলে আসলাম। একবার বলুন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। छोड़ दी किसी मेरी रहमत का दरिया देख कर, छोड़ दी किसी मेरी रहमत का दरिया देख कर, आ पड़ा हूँ दर पे तेरी रहमत का सहारा देख कर। আল্লাহর বান্দারা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন, हर घड़ी देने के तू तैयार है, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এই পূর্ব মোহরা বাসিন্দারা আমরা এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়, যে আল্লাহর কাছে হাত না পাতলে আল্লাহ নারাজ হয়। দুনিয়ার মধ্যে সবাই আল্লাহু আকবার বিরক্ত হয়ে যায়, একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার বললে বিরক্ত হয়ে যায়। আমার মালিক ডাক দিয়ে বলে, বান্দা তুমি যতবার গুনাহ করেছো ততবার তওবা করো। হিজাবে মাকসাদ মিসিয়ান মনসুর, হিজাবে মাকসাদ মিসিয়ান মনসুর, গুনাহ হাম্মো জবে হেরমান মনসুর। আল্লাহর বান্দা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি শেষ রাত্রে এই শেরটা বেশি পড়তেন, হিজাবে মাকসাদম ইসিয়ান মনসুর। ও আল্লাহ আমি বারবার গুনাহমুক্ত হায়াত কাটিয়ে তোমার কাছে আগাইতে চাই, কিন্তু গুনাহ হয়ে যায়, গুনাহ পর্দা আমার সামনে পর্দা বনে যায়, গুনার কারণে আমি সামনে আগাইতে পারি না। ও আল্লাহ আমাকে গুনাহমুক্ত জিন্দেগি যাপন করবার তৌফিক দাও। গুনাহ মুগ হিজাবে মাকসাদম ইসিয়ান মনসুর, হিজাবে মাকসাদম ইসিয়ান মনসুর, গুনাহ জবে হেরমান মনসুর। আল্লাহু আকবার। বলতেছিলাম একটা আয়াত পড়ছি, আয়াত সূরা পড়ছি, সূরাটা পড়ে শেষ করতেছি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সূরাটা পড়ছিলাম, একটা কথা বলতে চাইছিলাম, এই যে কথা বলছি জন্য মনটা ভালো লাগে নাই। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা বলছিলাম। এই যুবক গুনাহ করতে করতে বেহুশ, এই নতুন করে যুবক ভাইয়েরা, যুবক গুনাহ করতে বেহুশ হয়ে পড়ে আছে, যে মাত্র পাখির মুখ থেকে আওয়াজটা শুনলো, এখনো কি সময় হয় নাই মালিকের ডাকে লব্বাইক বলবার কি সময় এখনো হয় নাই? এই জন্য উলামায়ে কেরাম কিতাবে লেখেন, যখন নাকি এই আয়াতটা যখন পড়া হয় তখন কমপক্ষে নিজের ভাষায় বলা, হ্যাঁ আল্লাহ এখন সময় হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলেন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দা এখনো কি সময় হয় নাই আমি আল্লাহর স্মরণে তোমার আত্মাটা কেঁপে ওঠার, আমি আল্লাহর দিকে ধাবিত হওয়ার সময় কি এখনো হয় নাই? এই আয়াত পড়লে কি বলতে হয়? কি বলতে হয়? আল্লাহ সময় হয়েছে। আজকে আমরা বলতে পারি, বল আল্লাহ সময় হয়েছে, গুনাহ ছাড়ার সময় হয়েছে, ছাড়বেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক নিজেকে পরিবর্তন করলেন, দাঁড়ায় গেলেন, বলে আল্লাহ সময় হয়েছে। এই আমত অবস্থায় কিতাবের মধ্যে অনেক লম্বা ঘটনা, প্যান্ট শার্ট পরা, মুখের মধ্যে মদের ঘেরান, হাতের মধ্যে মদের বোতল ছিল, গানের গিটার ছিল, পুরা শরীরের মধ্যে গুনার ছাপ, কান্না শুরু করছে। কান্না করতে করতে বাগান থেকে যখন বের হচ্ছিলেন কান্না করতেছে, আর কি বলছে? আল্লাহ সময় হয়েছে, আল্লাহ সময় হয়েছে।
যখন বাগান থেকে বের হয়ে যখন ঘরের দিকে যখন যাচ্ছিলেন, রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছিলেন, ওই পিছনে পিছনে ওই জামানার একজন আল্লাহর কুতুব, সুবহানাল্লাহ বলেন, উনিও পিছন দিয়ে আসতেছিলেন। দিন দুপুর কিতাবের মধ্যে লেখে দেখে একটা মেঘের একটা মেঘের বড় ছায়া আব্দুল্লাহ ইবনে মুবারক এবং ওই আল্লাহর কুতুবরা রাস্তার যেদিক দিয়ে যায় ওই মেঘের ছায়াটাও সেদিকে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই আল্লাহর কুতুব যে আল্লাহর ওলি ছিলেন, ওনার মুরিদানরা ছিল, ওনার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছেন, আলহামদুলিল্লাহ আমরা যে শাইখ পাইছি, যে পিসাব পেয়েছি, আল্লাহর পছন্দনীয় গোলাম, বিদায় তো আল্লাহ মেঘের ছায়া দিয়েছেন। কথা বুঝাইতে পারি নাই। এক জায়গায় আসে রাস্তা দুইটা হয়ে গেল, একটা ডান দিকে একটা বাম দিকে, একটা ডান দিকে একটা বাম দিকে। ওই আল্লাহর কুতুব, ওই আলেমদের জামাত, ওরা ডানের রাস্তা দিয়ে যাবে, আর আব্দুল্লাহ ইবনে মুবারক যুবক মানুষ চোখের পানি ছাড়া অবস্থায় কান্না করতে করতে মাথা নিচু হাঁটতে হাঁটতে বামের দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে দেখা যায় ওই আকাশের মেঘটা ডান দিকে নাই বরং বাম দিকে যাওয়া শুরু হলো। সুবহানাল্লাহ বলে না? আমার কথা বুঝতেছেন না মনে হয়। তখন ওই আল্লাহর বান্দা আল্লাহর কুতুবরা দাঁড়ায় গেলেন, বলো যুবককে ধরো, যুবক ধরো, যুবককে থামো, যুবককে দেখি। দেখে যুবক আল্লাহু আকবার কেউ নয়, আব্দুল্লাহ ইবনে মুবারক, যার অপকর্ম পুরা বাগদাদের মধ্যে প্রসিদ্ধ। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। বকাটে ছেলের সাথে আরেক যুবক মিলে বকাটে হয়ে যায়, নেশাগ্রস্ত যুবকের সাথে আরেক যুবক মিলে নেশাগ্রস্ত হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখা যায় চোখে পানি, চেহারার রং পরিবর্তন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই জামানার কুতুব দেখে বলে, বাবা তোমাকে দেখি আল্লাহ পাকের মেঘের ছায়ার ব্যবস্থা করেছেন, তুমি কি আমল করলা? আব্দুল্লাহ ইবনে মুবারক চিৎকার করে হাওমা করে বলে, আল্লাহর বান্দা, এ আল্লাহর ওলি, আমি এমন কোন নেক আমল করার সময় এখনো পাই নাই। আমি শুধুমাত্র চোখের পানি ছেড়ে দিয়ে একটা কথা বলেছি, ও আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, আমি আর জীবনে গুনাহ করব না। আমি আমার যৌবনকালটা গুনার মধ্যে কাটিয়ে দিলাম, আমি আর জীবনে গুনাহ করব না। আমি তওবা করত অবস্থায় চোখের পানি ছেড়েছি। তখন জামানার আল্লাহর কুতুব চিৎকার দিয়ে বলে, ও আল্লাহ তুমি কত মেহেরবান, তুমি কত বড় দয়াবান। যেই যুবকটা তার যৌবনকাল গুনার মধ্যে কাটাইলো, ওই যুবক এখন এক ওয়াক্ত নামাজ পড়ার সময়ও পাই নাই, এখন এক ওয়াক্ত নামাজ পড়ার সময় পায় না, রোজা রাখার সময় পায় নাই, কেবলমাত্র তওবা করলো, তওবা করার সাথে সাথে আল্লাহর প্রিয় বান্দা বনে গেল। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলিরা কি বলেন? আল্লাহ বলে ডাক দিয়ে বলেন, বাজ আ हर आज हसती बाज आ गर्ग बरो बुत पुरुस्ती बाज आ আল্লাহু আকবার। কুরআনের কথা বলতে গিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক কথা বললাম। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘরের পাশে এক কামারের ঘর ছিল, কামার যা লোহা পিটায়, দা বানায়, চুরি বানায়, কামারের ঘর ছিল। পূর্ব মুহুরার মুসলমানরা শুনবেন, নিজের মধ্যে ইমানি জজবা তৈরি করবেন। কামার মুফতিও না, মুহাদ্দিসও না, আলেমও না, মুয়াজ্জিনও না, কামার অশিক্ষিত কামার। আব্দুল্লাহ ইবনে মুবারক তওবা করছেন, উনি এত বড় আলেম হয়েছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ হয়ে গেছেন। শুধু উস্তাদ নয়, আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম লিখতে গেলে উলামায়ে কেরাম উপাধি লেখে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের বাদশা। সুবহানাল্লাহ বলে নাই? হাদিস শাস্ত্রের এটা কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহ ইবনে মুবারক। কোন আব্দুল্লাহ ইবনে মুবারক যে যৌবন কাল কোথায় কাটাইছিল? আল্লাহর নাফরমানিতে কাটাইছিল। এখন উনি হাদিস শাস্ত্রের প্রিন্স, বাদশাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশের বাড়ি একজন কামার ছিল, কামারের বাড়ি ছিল। ওই কামার ইন্তেকাল করছেন, আব্দুল্লাহ ইবনে মুবারকও মারা গেছেন, কামারও মারা গেছেন। ওই জামানার একজন আল্লাহর কুতুব স্বপ্ন দেখে, ভাই এগুলো আপনারাও দেখবেন, হাটহাজারী হুজুর শাইখুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি
ইন্তেকাল করেছেন। আমরাও অনেকবার স্বপ্ন দেখেছি, সুলতান আহমদ নানুপুরি, জমিরুদ্দিন নানুপুরি স্বপ্ন দেখেছি। আপনারও আল্লাহর ওলিদেরকে স্বপ্ন দেখবেন, আপনজন যারা কবরে যায় তাদের স্বপ্ন দেখেন না? স্বপ্ন দেখেন। স্বপ্ন সব ভুল না, কিন্তু স্বপ্ন বাস্তব। স্বপ্ন 3 প্রকার, তার মধ্যে একটা স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়, আর একটা স্বপ্ন ভালো স্বপ্ন, যাকে ফেরেশতাদের মাধ্যমে তাকে তাম্বি করা হয়। আর একটা হলো নফস শয়তানের দুকা থেকে আসে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আসে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকও মারা গেছেন, পাশের বাড়ির কামারও মারা গেছে। জামানার এক আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের যেই ক্যাটাগরিতে, ওই একই ক্যাটাগরিতে ওই জামানার ওই কামারও একই ক্যাটাগরিতে। সুবহানাল্লাহ বলে নাই? ইয়া আল্লাহ, মাহফিল ভর্তি মানুষ সুবহানাল্লাহর আওয়াজ বললে কত বড় চিৎকার আওয়াজ শোনা যেত বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিস শাস্ত্রের লোক। উনি 1 বছর জিহাদ করতেন, 1 বছর হজ করতেন, 1 বছর হাদিস পড়াইতেন। শুধু হাদিস মানে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা, দাওরা হাদিস ছাত্র 2500 বা 3000। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন হাদিস পড়াইতেন এক জামাতের ছাত্র 90,000, 40,000। বাদশাহ হারুন রশিদ একদিন বই পেয়ে গেছিলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিস পড়ায়। হাদিস পড়াবার সময় হাসি দিচ্ছেন, হাসি। মুসলমান হাসি দিলে যারা শুনবে তাদের কি জবাব দিতে হয় বলেন না? ইয়ারহামু কাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে হয় যে হাসি দে, জবাব বলতে হয় ইয়ারহামু কাল্লাহ। উনি ক্লাস করাবার সময় আলহামদুলিল্লাহ বলছিলেন হাসি দেওয়ার কারণে, ছাত্ররা ইয়ারহামু কাল্লাহ বলছিলেন। ইয়ারহামু কাল্লাহ বলার সাথে সাথে পুরা বাগদাদ প্রকম্পিত হয়ে গেছিল। বাদশাহ হারুন রশিদ নিজের বিবি জুবাইদাকে নিয়ে আরাম করতেছিলেন, হঠাৎ করে গায়ে গেঞ্জি পোশাক খোলা অবস্থায় দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আঙ্গিনায় বের হয়ে বলছেন কিসের আওয়াজ, কিসের আওয়াজ? বাগদাদের মধ্যে কোনো বিদ্রোহ শুরু হয়ে গেল কিনা, কোনো বিক্ষোভ মিছিল শুরু হয়ে গেল কিনা। খোঁজ খবর নিয়ে দেখা গেল কোনো বিদ্রোহ নয়, কোনো কিছু না। বলে তাহলে এত বড় কিসের আওয়াজ? বলে আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিস পড়াবার সময় আলহামদুলিল্লাহ হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছিলেন, ওই আলহামদুলিল্লাহ জবাব দিতে গিয়ে আওয়াজটা এত বড় হলো যে পুরা বাগদাদ কেঁপে উঠেছিল। লোক বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। তখন জুবাইদা, আল্লাহর বান্দি, নেককার বান্দি ছিলেন, বাদশাহ হারুন রশিদের বিবি জুবাইদা খাতুন। জুবাইদা তখন কনু দিয়ে নিজের স্বামীকে বলে, বেটা হলে তো এরকম হইতে হয়। সুবহানাল্লাহ বলেন। কি বেটা হইলে এইরকম হইতো? কি আপনার কি রাজত্ব? আপনি হলাম বাগদাদের এখন খলিফা, আসল খলিফা তো আব্দুল্লাহ ইবনে মুবারক। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝাইতে পারি নাই। আমাদের দেশে অতি সন্নিকট সময়ে অনেক প্রেসিডেন্ট মারা গেছে, অনেক প্রধানমন্ত্রী, জিল্লুর রহমান, শাহাবুদ্দিন মারা গেছে না? কথা বলেন। অনেক মন্ত্রী মিনিস্টার মারা যায়, জানাজার নামাজ হয় কতটুকু। আর আল্লামা আমসি মারা গেছেন, আল জাজিরা টেলিভিশন রিপোর্ট 35 লক্ষ। কি কত লক্ষ? বিবিসি বলে 32 লক্ষ। সুবহানাল্লাহ বলে নাই। এই হলো বাদশাহী, এগুলো হলো বাদশাহী। আব্দুল্লাহ ইবনে মুবারক একটু হাসি দেয়, দোয়া করে, ইয়ারহামুকাল্লাহ, পুরা বাগদাদ কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ বাড়ির পাশে এক লোক ছিল কামার। কামারও মারা গেলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকও মারা গেলেন। ওই জামানার একজন আল্লাহর কুতুব স্বপ্ন দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় শাইখুল হাদিস, এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, হাদিস শাস্ত্রে যাকে প্রিন্স বলা হয়, বাদশা বলা হয়, ওনাকে আল্লাহ পাক যে ক্যাটাগরির আল্লাহু আকবার জান্নাত দিলেন, ওই কামারকেও একই ক্যাটাগরি জান্নাত দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন। একজন কামার, ইমাম ছিলেন না, মুয়াজ্জিন ছিলেন না, ছিলেন উনি কোন আমল করলেন, কোন আমলের বরকতে আব্দুল্লাহ ইবনে মুবারকের লেভেলে চলে গেলেন, এমন কোন আমল করলেন আমাকে জানতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশে কামারের বাড়িতে আল্লাহর কুতুব আসলেন, সবাইকে জিজ্ঞেস করলেন, বলে ওনার কোন বিশেষ আমল সম্পর্কে আমরা অবগত না। কুরবানির সময় হলে আমরা তার কাছে যাইতাম চুরি বানাবার জন্য, দা বানাবার জন্য, বটি বানাবার জন্য।
এমনি তার সাথে তেমন কথাবার্তা হইতো না। বিবির কাছে গেলেন, বিবিরে বললেন, ও বিবি, ও কামারের বিবি, আপনার স্বামী এমন কোন আমল করত, একটু আমাদেরকে একটু খুলে বলেন। এই পূর্ব মুহুরার মুসলমানেরা কামারের বিবিকে আল্লাহর ওলি জিজ্ঞেস করে, আপনার স্বামীর বিশেষ আমল কি একটু বলেন না। কামারের বিবি আর কি হবে, উনি বলেন, আমার স্বামীর তো বিশেষ কোনো আমল আমি দেখি না। হালাল ইনকাম করতেন, যা পাই তা খাইতেন। আল্লাহু আকবার। সারাদিন আগুনের কয়লা জ্বলন্ত আঙ্গারের সামনে নিয়ে দা বানাইতেন, খন্ডা বানাইতেন, বটি বানাইতেন, আর তো কোনো আমল দেখি না। বলে, হ্যাঁ না, অবশ্যই কোনো না কোনো একটা আমল আছে, তুমি চিন্তা করে দেখো। আবার চিন্তা করবার পর আল্লাহু আকবার কবির কামারের বিবি বলেন, হ্যাঁ, যখন ঘরে আসতো উনি একটা কাজ করতেন। বলে, কি কাজ করতেন? যখন নাকি গরিব দোকানের কাজ যেগুলো করতে পারেন নাই, ওই কাজগুলো আল্লাহু আকবার কবিরা ঘরে আসে কাজ করতেন। ঘরে গরমের ফ্যানের ব্যবস্থা ছিল না, ঠান্ডা করবার ব্যবস্থা ছিল না। তখন আমরা ঘরের ছাদে আমরা ঘুমাইতাম। আল্লাহু আকবার কবিরা। তখন দেখতাম পাশের বিল্ডিং এ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি, মাথায় সাদা পাগড়ি, সাদা জুব্বা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি গরমের সময় ঘরের ছাদের মধ্যে লম্বা লম্বা সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক এক রাকাতের মধ্যে এক এক পারা কোরআন তেলাওয়াত করতেন। আমার স্বামী কামার, আমার স্বামী তখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আসমানের দিকে তাকায়া বলতেন, আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি কোরআনের হাফেজ বানাইলা, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি শাইখুল হাদিস বানাইলা, আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি ইলমের দৌলত দিলা। বিদায় সে লম্বা লম্বা সূরা দিয়ে নামাজ পড়তে পারে। আমার মতো অশিক্ষিত কুল হুয়াল্লাহ ইন্না আতাইনা ছাড়া কিছু জানি না। যদি আমিও যদি কোরআন শরীফ পড়তে পারতাম, আমারও যদি কোরআন শরীফ জানা থাকতো, তাহলে আমিও লম্বা লম্বা সূরা দিয়ে লম্বা লম্বা নামাজ পড়তাম। এই কথা বলে ঘরের মধ্যে যে কোরআনের কপিটা ছিল, ওই কোরআনের কপিটা বুকে নিয়ে বলতেন, হাযা কালামু রাব্বি, হাযা কালামু রাব্বি। এই কোরআনে যা কিছু আছে সবগুলো আমার আল্লাহ, আমার মালিকের কালাম। সুবহানাল্লাহ। জামানার ওলি তখন চিৎকার করে ডাক দিয়ে বলে, ও কামারের বিবি, রহস্য উদ্ঘাটন হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারককে যে ক্যাটাগরিতে জান্নাত দেওয়া হলো, ওই ক্যাটাগরিতে ওই কামারকে জান্নাত দেওয়ার কারণ হলো আল্লাহু আকবার, আলেমদেরকে মুহাব্বত করা, কোরআনকে মুহাব্বত করা, কালামুল্লাহকে মুহাব্বত করা। ও মেরে লম হাতে জু गुजरे खुदा की याद में, बस वही लम्हात मेरी जिस तक हासिल रहे, मेरे जिंदगी का हासिल मेरे जिस तक सहारा, तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। আমি যে সূরাটি তেলাওয়াত করেছিলাম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এ দোস্ত, এই সূরার মধ্যে আল্লাহ পাক জামানার কসম খেয়েছেন। ওয়াল আসরি, আসরের সময় কসম খেয়েছেন। আল্লাহ পাক জামানার কসম খেয়েছেন। কিছু কিছু মুফাসসিরিন একরাম বলেন আসরের সময়ের কসম খেয়েছেন। আল্লাহ পাক জামানার কসম খেয়ে আমাদেরকে বুঝাবার জন্য ডাক দিয়ে বলে, হে দুনিয়ার নর নারীরা, যেমন নাকি আজকে শুক্রবারের সূর্য যেমন নাকি মাগরিবের সময় ডুবে গেল, একদিন তোমার হায়াতের বাতিও একদিন নিভে যাবে।
তোমার জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। তোমাকে আমি চিরদিনের জন্য দুনিয়াতে পাঠাই নাই, তুমি আজীবন দুনিয়াতে থাকবে না। তুমি একটু চোখটা খুলে ডানে বামে তাকাও না। তোমার বাবা গেল কোথায়, তোমার মা কোথায়, তোমার দাদা দাদি কোথায়, তোমার আপনজন কোথায়? তারা যেমন দুনিয়াতে নাই, তুমি একদিন থাকবে না। ইহা হাম সব মুসাফির হাই ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আল্লাহু আকবার। দোস্ত, দুনিয়াতে কেউ থাকে নাই, দুনিয়াতে কেউ থাকবে না, দুনিয়া থাকার জায়গা নয়। নমি গুয়াম কে আজ আলম জুদাবাস বাহারে কারে কে বাসি বা খুদাবাস। হাতে সময় শেষ। দোস্ত, যেই যাই কাজ করেন না কেন, ব্যবসা করেন, চাকরি করেন, ক্ষেত কামার করেন, যা কিছু করবেন না কেন আল্লাহকে রাজি করে করবেন। দোস্ত, ব্যবসা বাণিজ্য ছাড়তে হবে না। দুনিয়ার হায়াত দিয়েছেন, খাওয়া দাওয়া করতে হবে, টাকা পয়সা কামাইতে হবে, বিয়ে শাদিও করতে হবে, সব কিছু ঠিক রাখবো এবং আল্লাহকে রাজি রাখবো। আল্লাহু আকবার কাবীর। আল্লাহ পাক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার কাবীর। যারা ঈমানদার, যারা নেক আমল করবে তারাই সফল। আল্লাহু আকবার। কবরে যাওয়ার সময় টাকা পয়সা যাবে না। কত কোটি টাকার মালিক, বিলিয়ন টাকার মালিক, কবর চলে গেলে একটা ইটও নিতে পারে নাই। আল্লাহু আকবার কাবীর। আজকে জুমার নামাজে জুমার বয়ান করেছি, যে এলাকায় জুমার নামাজ পড়াইছি ওই এলাকার ঘটনা বলেছি। মুসল্লিরা তাকাইছিলেন। আল্লাহু আকবার। বাড়ির মালিক 5 তলা বিল্ডিং করল, ব্যাংকে টাকা জমা রাখলো। বাবা যখন মারা গেল, কাফনের কাপড় কিনবার মতো টাকা ছিল না। কিসের সম্পদ, কিসের দুনিয়া? এ দুষ্ট, টাকা টাকা গাড়ি বাড়ি বানাইতে বানাইতে তুমি পাগল হয়ে গেল, হায়াতটা শেষ। আল্লাহু আকবার কাবীরা। 3000 টাকাও লাগবে না কাফনের কাপড়। বাবা যখন মারা গেল, বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায়, ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকায়, বলে, ভাইয়া কাফনের কাপড় নিয়ে আসেন, কাফনের কাপড় নিয়ে আসেন। কাফনের কাপড় কিনবার মতো তাদের হাতে টাকা ছিল না, টাকা বন্টন করা হলো। দোস্ত, কাদের জন্য দৌড়াদৌড়ি, কাদের জন্য দৌড়াদৌড়ি? আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? কি আসা মানলায়া মুসাফির সফর তেরা হাই বঈদ, रंज के दरिया में किश्ती मौजू तूफा है मजीद। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মারা যায়, কবরে যাওয়ার সময় আত্মীয় স্বজন কবর পর্যন্ত যায়, সম্পদ কবর পর্যন্ত যায়, কিন্তু কবরে যখন লাশটা যখন রাখা হয়, আত্মীয় স্বজন চলে আসে, সম্পদ চলে আসে, কেবলমাত্র কবরে সঙ্গী হয়ে যায় একমাত্র নেক আমল, নেক আমল। আল্লাহু আকবার কবীরা। আল্লাহু আকবার। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি একজন বড় ব্যবসায়ী ছিলেন, আতর ব্যবসায়ী, ওষুধ ব্যবসায়ী, আতর ব্যবসায়ী, বড় বংশ ছিল। শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি দোকানের মধ্যে বসে বসে বড় শিশি থেকে ছোট শিশির মধ্যে আতর ডালতেছেন, ওষুধ ডালতেছেন। এক আল্লাহর বান্দা গেলেন ফকির বেশে। ফকির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার সালাম দিলেন, কোন সালামের জবাব আসে নাই। 2 বার সালাম দিলেন, কোন সালামের জবাব আসে নাই। 3 বার সালাম দিলেন, কোন সালামের জবাব আসে নাই। বিরক্ত হয়ে গেলেন। যখন নাকি শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি যখন নাকি আল্লাহু আকবার শিশিতে আতর বললেন, কাজ শেষ করলেন, দেখে সামনে একজন ভিক্ষুক বসা। ভিক্ষুক এবার বললেন,
হে ফরিদুদ্দিন, আপনাকে এতবার সালাম দিলেন, সালামের জবাব দিলেন না কেন? আমি তো দেখতেছি আপনার জান আপনার শিশির ভিতরে আটকে আছে। আপনি কি মৃত্যুবরণ করবেন না? আপনি কি মৃত্যুর জন্য কোনো তৈরি গ্রহণ করবেন না? আপনি কি মৃত্যুবরণ করবেন না? এইরকম একটা কথা বলার কারণে ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ রেগে গেলেন। রেগে বিরক্ত হয়ে বললেন, হ্যাঁ আমিও মা মৃত্যুবরণ করব, তুমিও মৃত্যুবরণ করবা। তখন ওই ভিক্ষুক বললেন, আমি মৃত্যুবরণ করব অবশ্যই, আপনিও মৃত্যুবরণ করবেন অবশ্যই, তাহলে কিভাবে মৃত্যুবরণ করবেন? ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ বললেন, তুমি যেভাবে মৃত্যুবরণ করবা আমিও সেই রকম মৃত্যুবরণ করব। এই কথা বলতে না বলতে ওই ভিক্ষুক নিজের তলেটা নিয়ে, ব্যাগটা নিয়ে রাস্তার ধারে গেলেন। রাস্তার ধারে গিয়ে হঠাৎ করে নিজের রুমালটা বিছাইলেন। নিজের রুমালটা বিছানোর পর 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে শুয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা তাইয়্যিবা পড়লেন। নিঃশ্বাসটা বের হয়ে গেল। শেখ ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহি আলাইহি যখন নাকি দূর থেকে দেখলেন, দেখবার সাথে সাথে অবাক হয়ে গেলেন। জিন্দেগিটা পরিবর্তন হয়ে গেল। মৃত্যু কেমনে এত সহজ হয়, এত সুন্দর মৃত্যু কেমনে হয়? আল্লাহু আকবার। ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহি আলাইহি পুরা দোকানটা বিক্রি করে দিলেন। সম্পদগুলো আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পরিবারের কাছে বন্টন করে দিলেন। আল্লাহ তালাশ করবার জন্য বের হয়ে গেলেন। দোস্ত, যে জিন্দেগি যেভাবে সাজাবেন মৃত্যুটাও সেই রকম সাজবে। জিন্দেগি যেই রকম সাজাবেন মৃত্যুটা সেই রকম সুন্দর হবে। যার জিন্দেগি সুন্দর তার মৃত্যু সুন্দর, যার মৃত্যু সুন্দর তার হাসর নসর সুন্দর। আল্লাহ আমাদেরকে দুনিয়ার হায়াতে মৃত্যুকে সুন্দর করবার তৌফিক দান করুন, আমলওয়ালা জিন্দেগি যাপন করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।